বলেন তো কয় জায়গায় কয় দিনে কয় কাজকে হজ বলে? 5 জায়গায় 5 দিনে 9 কাজকে হজ বলে। বলেন 5 দিনে 5 জায়গায় 5 দিনে 9 কাজকে হজ বলে। এই কথাটা মনে রাখা দরকার আছে না নাই? যারা হজ করবেন, হজ্জে যাবেন, তাদের জন্য বেশি প্রয়োজন, তাদের জন্য বেশি প্রয়োজন। আর যারা হজ করে আসছেন তারা তো করেই আসছেন, নাকি বলেন? এজন্য এই আলোচনাগুলো মনোযোগের সাথে শোনা, এতে নিজের ফায়দা হবে। টোটাল 5 দিনে 5 জায়গায় 5 দিনে 9 কাজকে কি বলে? বলেন হজ বলে। আজকে এর উপরে কিছু কথা বলবো, কারণ আমাদের সমাজের মানুষ হজ্জে যাওয়ার পরেও হজ্জের আহকাম সঠিকভাবে অনেকে আদায় করতে জানেই না, হজ্জের প্রশিক্ষণ নেয় না। হজ্জের জন্য প্রশিক্ষণ আছে। আপনার গত মাসে সাইনবোর্ড, বোর্ড বাজার সাইনবোর্ড, এক মসজিদে জীবন হজ গ্রুপ বাংলাদেশের একটি হজ প্রশিক্ষণ ছিল। সেখানে আমিও দাওয়াতি মেহমান ছিলাম। হাজিদের হজ প্রশিক্ষণের জন্য তো সেখানে উপস্থিত ছিলাম। আরো অনেক ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন, গাজীপুরের শীর্ষ আলেমরাও ছিলেন। তো প্র্যাকটিক্যাল তাদেরকে হজ্জের মূলত 5 দিনে 5 জায়গায় 5 দিনে যে 9টি কাজ করতে হয়, এই 9টি কাজকে বাস্তবতায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ যদি হজ এজেন্সিগুলি না করেন তো অনেক হজ সম্পর্কে অজ্ঞ মানুষগুলি হজ আদায় করতে ব্যর্থ হবে। কথা বলেন ঠিক কিনা? তো যার জন্য প্রত্যেকটি হজ এজেন্সিগুলি এই কাজটি ওনারা করে থাকেন, এবং এইটা ওনারা ওনাদের নিজস্ব অর্থায়নে ওনারা করে থাকেন। পাঁচ দিনে 5 জায়গায় 9 কাজ। 9 কাজের মধ্যে 3 কাজ হলো ফরজ। 3 কাজ কি বলেন? আর 6 কাজ হলো ওয়াজিব। 6 কাজ কি? ওয়াজিব। এক এক করে আদায় করবো ইনশাআল্লাহ, আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য তার ঘর যাওয়া পর্যন্ত যদি অর্থ থাকে তো সেই অর্থ দিয়ে যেন তার ঘর পর্যন্ত পৌঁছাই, এটা আল্লাহর একটি নির্দেশ বান্দাকে রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে আমার ঘর আসা পর্যন্ত যদি কারোর কাছে কোনো অর্থ থাকে, পৌঁছানোর জন্য যে অর্থের প্রয়োজন, যে টাকা পয়সার প্রয়োজন, সেটা যদি থাকে তো সেজন্য আমার ঘর পর্যন্ত আসে। আর এটা আমি রবের পক্ষ থেকে বান্দার উপরে আমার হক। আল্লাহর ঘরটা আল্লাহ তাআলা বান্দার নিরাপত্তার জন্য দিয়েছেন। বান্দার কিসের জন্য দিয়েছেন বলেন? নিরাপত্তার জন্য দিয়েছেন। বান্দার নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি
করলেন? ঘর দিয়েছেন, আর এই ঘরে তাওয়াফ করা এটা প্রত্যেকটি স্বাবলম্বী মুসলিম মানুষের জন্য যাওয়া ফরজ। এখানে অমুসলিমদের কোনো জায়গা নাই। অমুসলিমদের কি নাই? অমুসলিমরা চাইলেই মসজিদে হারামে প্রবেশ করতে পারে না, নিষেধাজ্ঞা রয়েছে। অমুসলিমদের মসজিদে হারামে প্রবেশ করা কি বলেন? নিষেধ। এটা ইসলামের শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত এই নিষেধাজ্ঞা এখনো পর্যন্ত বহাল রয়েছে। আজও পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল রয়েছে, কিয়ামত পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আপনারা ডক্টর জাকির নায়েকের নাম শুনছেন না? শুনছেন না? উনি তো বিভিন্ন অমুসলিমদের সামনে লেকচার দিয়ে থাকেন, কথা ঠিক কিনা? এই লোকটার আলোচনার মধ্যে কোনো গর্জন নাই, কোনো আওয়াজ নাই, কথা বলছে না, লক্ষ লক্ষ মানুষ শুনছে, কথা ঠিক কিনা? ডক্টর জাকির নায়েককে ওনার এক সেমিনারে, ওনার এক লেকচারের প্রোগ্রামের মধ্যে এক ভারতীয় হিন্দু নারী প্রশ্ন করেছে যে ডক্টর জাকির নায়েক, আপনি অনেক সুন্দর বলেন, অনেক ভালো বলেন, আপনার কথা শুনতেও ভালো লাগে, তো আপনাদের মক্কা মদিনায় শুধু আপনারাই যান, আপনারাই যাবেন, আমরা যেতে পারবো না। এই যে আপনি বলেন যে হিন্দু মুসলিম আমরা একসাথে থাকবো, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, তাহলে এখানে একসাথে কোথায় হলো? আমরা তো যেতে পারি না আপনাদের মক্কা মদিনায়। তো ডক্টর জাকির নায়েক যে উত্তর দিবেন, ওই উত্তর আমারও জানা আছে, আমাদের জানা আছে। উনি বললেন, বোন আপনার বাড়ি কোথায়? যে আমার বাড়ি ইন্ডিয়ায়। যে ইন্ডিয়াতে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে চাইলেই আপনি প্রবেশ করতে পারবেন না, আমিও প্রবেশ করতে পারবো না। বলেন না এমন জায়গা থাকতেই পারে না? তখন উনি বললেন যে না, আছে, সেটা হলো ক্যান্টনমেন্ট। সেটার নাম কি? জোরে বলে না। ক্যান্টনমেন্টে কি চাইলেই সবাই ঢুকতে পারে? ঢুকতে পারে? অনুমোদিত ব্যক্তি ঢুকতে পারে। উনি বললেন যে বোন, মক্কা মদিনা হলো ইসলামের ক্যান্টনমেন্ট। ইসলামের কি? ক্যান্টনমেন্ট। এখানে যে কেউ চাইলেই ঢুকতে পারে না। ঢোকার জন্য আপনি ঢুকতে পারবেন যদি আপনি আপনার পাসপোর্টে একটা ভিসা লাগায় নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আপনার পাসপোর্টে যদি এই ভিসাটা লাগায় নেন, আপনি আজই টিকিট করে কালকে চলে যান, কেউ বাধা দিবে না, কথা বলে। মক্কা মদিনা ইসলামের কি বলেন? ক্যান্টনমেন্ট, নিরাপত্তার জায়গা। মক্কা আল মুকাররমা, এটা আল্লাহ তাআলা বিশ্ব মুসলিমদের জন্য নিরাপত্তার একটি জায়গা হিসেবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব সেখানে যে কেউ চাইলেই যেতে পারে না। যাওয়ার জন্য তাকে অবশ্যই তার পাসপোর্টের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে হবে, অর্থাৎ তার দিলের ভিতরে, মুখে এবং দিলে গ্রহণ করতে হবে যে আমি মুসলিম, আমি এক আল্লাহ ঈমান এনেছি। এই ঈমান তাকে আনতে হবে, গ্রহণ করতে হবে। গ্রহণ না করা পর্যন্ত ওখানে প্রবেশ করা যাবে না, কথা ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লামা